এখানে আপনাকে বসায় রেখে সারা বাংলাদেশের নো সেক্টর 1 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারবো, আবার 10 মিনিটের মধ্যে চালু করে দিতে পারবো, তাও জিজ্ঞাসা করবে না কেন। 1 ঘন্টার ভিতরে আপনি শুনবেন চট্টগ্রাম পোর্ট, মোংলা পোর্ট সহ অল বাংলাদেশের নো সেক্টর থেমে গেছে। বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার দাপটে নাকি কাঁপে সারা দেশের নৌপথ। দম্ভ করে বলেন তিনি চাইলে 10 মিনিটেই বন্ধ করে দিতে পারেন সারা দেশের নৌ চলাচল। সাগর কিংবা নদীতে শাহ আলমের রয়েছে বিশাল দস্যু বাহিনী। শাহ আলম সাহেবের সাথে যোগাযোগ করিয়া এইবার যা করণীয় করতে হইবে, ঠিক আছে? শাহ আলম সাহেবের সাথে যোগাযোগ না করিয়া এই জাহাজ যদি আবার সাগর ও নদীতে চলাচলে শাহ আলম বাহিনীর ভয়ে তটস্থ থাকেন সারা দেশের লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ সংশ্লিষ্টরা। সভাপতি বলেছে জাহাজ বন্ধ আজকে যাবে না, কোনো কারণ ছাড়াই এটা বন্ধ হয়ে যাবে। ভেসেল মালিকদেরকে শ্রমিকরা জিজ্ঞাসাও করবে না, সোজা জাহাজ নিয়ে চলে যাবে এখান থেকে। শ্রমিক ফেডারেশনের নেতা হয়েও নিয়ন্ত্রণ করেন পুরো দেশের লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় সব জাহাজ চলাচল। সেই দিন মন্ত্রণালয়ে বসেছিলাম উপদেষ্টা সাকাওয়াতের সাথে, দেখলাম প্রথমে ঢুকে ছটং 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 করতেছিল, এরপরে ওনাকে ধরেছি। এরপরে আস্তে আস্তে সুপসা বেলুনের মতো বেলুন ফুট হইলে যেরকম সুপসা যায় এরকম সুপসা যাইয়া তারপরে গোলা। কার্গো ভেসেল ড্রাইভারের সহযোগী থেকে নৌপথের অঘোষিত সম্রাট শাহ আলমের কাছে জিম্মি খোদ জাহাজ মালিক সমিতিও। নৌজানে আমি নৌ সেক্টরের একজন ফার্স্ট ক্লাস ড্রাইভার, আমি প্যাসেঞ্জার লঞ্চ চালাইছি, অভ্যন্তরে চালাইছি, আমি সাগরের জাহাজ চালাইনি। আমার প্রতিদ্বন্দ্বী হয় না এখনো। এইখানে যারা মালিক সমিতিতে নেতা আছে এগুলারও আপনি করিয়া বলার মতো লোক এখন আর খুব একটা নাই, এগুলো তুই তামারি করিয়া নাম ধরে ডাকতে হয়। শুধু তাই নয়, স্বৈরাচার হাসিনা আমলে নৌবন্দরে সিরিয়াল বাণিজ্যের নামে নানা অনিয়মের মূল হোতা এই শাহ আলম। সিরিয়াল বাণিজ্যের নামে বেসরকারি মালিকানাধীন জাহাজকে বাধ্য করা হতো নিজেদের তৈরি করা কোম্পানির অধীনে চলতে। আমাদের জাহাজ মালিকদের ক্ষতি করে দিয়ে আটকে রেখে তারপর যদি প্রবলেম সলভ করে, আমাদের দেখা আসলে তারা অনেক বেশি পারে। সেই শাহ আলম আজকে এই শাহ আলম আরেকদিন হয়তো আমি বা আপনি শ্রমিকরা সংগঠনের উপরে, তো আমরা সবাই আসলে জিম্মি। আর এতে জাহাজ মালিকদের জিম্মি করে বছরে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণও থাকতো এই শাহ আলমের হাতে, যার কিছু অংশ যেত শাহ আলমের পকেটেও। হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, 50,000 কোটি টাকা মানুষের যদি আমি লাড়াছাড়া করি, এতে আমার কি হয়? আমি তো বাংলাদেশের বিশাল নেতা, আমার তো টাকার কোনো অভাবই নেই। শাহ আলমের অতি সাধারণ বেশভূষার চলন বলন পুরোটাই ছদ্মবেশ। তার বাড়ি আর সম্পদ দেখলে চোখ কপালে উঠবে। ঢাকার কেরানীগঞ্জে সুবিশাল বাড়ি, পাশেই প্লট, এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে রাজকীয় বাগান বাড়ি রয়েছে। আর রাজধানীতে নামে বেনামে রয়েছে বহু প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার মালিক এই শাহ আলম। আমাদেরকে যেই পাওয়ারফুল অবস্থায় দেখবেন এখানে আসলে মনে হবে যে এরকম না। এই শাহ আলম বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনকে জোরপূর্বক কুক্ষিগত করে রেখেছেন গত 30 বছরের বেশি সময় ধরে। শাহ আলমের ভয়ে তার বিরুদ্ধে ভোটেও দাঁড়াতে চান না কেউ। ভোট ছাড়াই গত 36 বছর শ্রমিক ফেডারেশনের সভাপতি। মাত্র 2000 টাকা বেতনের একজন কর্মচারী শাহ আলম একজন জলদস্যু হিসেবে বর্তমান নৌ সেক্টরে আবির্ভাব হয়েছে। এইভাবে আমরা শ্রমিকরা আমরা জিম্মি থাকতে চাই না। শুধু শ্রমিকই জিম্মি না, মালিকদের একটা অংশ জিম্মি। তার অত্যাচারের জন্য, এই সিরিয়াল বাণিজ্যের জন্য অনেক জাহাজ মালিক যা পথে বসে গেছে, জাহাজ বিক্রি করে দিছে। যেন নৌ খাতের অদ্বিতীয় অধিপতি। শ্রমিকদেরকে ব্যবহার করে যে নৈরাজ্য এবং সংগ্রামের গডফাদারই হচ্ছে শাহ আলম। আমরা চাচ্ছি কি এই সিন্ডিকেটটা না থাকে, মানুষ খোলা মুক্ত বাজার অর্থনীতি বেচতে দেব, খোলা বাজার আমরা ব্যবসা করব। এই শাহ আলম নৌ সেক্টরের শ্রমিকদের জন্য একটা ভয়ঙ্কর দানব। শাহ আলমের নৈরাজ্য দেখতে যেতে হবে সাগর কিংবা নদীতে। শাহ আলমকে চাঁদা না দিলে দিনরাতে যে কোনো সময় মারধর করে বন্ধ করেন লাইটারেজ জাহাজ কিংবা ছোট বড় সব নৌযান। স্বৈরাচার হাসিনা আমলে মন্ত্রী শাহজাহান খানের হাত ধরেই নৌপথে প্রতাপশালী হয়ে ওঠেন শাহ আলম। সাগর ও নৌপথে শুরু করেন নৈরাজ্য ও চাঁদাবাজি। কথায় কথায় বন্ধ করে দিতেন নৌযান চলাচল, পরে টাকার বিনিময়ে ছাড়তেন অচলাবস্থা। স্বৈরাচারের পতনের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের সব জাহাজের একমাত্র শেল্টার দাতা এই শাহ আলম। শত শত জাহাজের কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারাও যায় এই শাহ আলমের হাতে।